हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी सबाई सुस्थ आछो भालो आछो। ब्लगटा एखान थेके शुरू करছি। এখন বাজে প্রায় 9টা 10 বাজে। উঠেছি অনেকক্ষণ, ব্রাশ ট্রাশ করে ঠাকুরের প্রার্থনা করে দিয়েছি। সকালবেলা তো ঠাকুরের প্রার্থনা দুবেলাই প্রার্থনা আছে, সকালবেলা ইষ্টবিধি করতে হয়, তার সাথে প্রার্থনা। তো প্রার্থনা করে নিয়েছি, করে নিয়ে চাটা খেয়ে নিয়েছি। চা খেয়েছি বলছি কালকে রাতে যে লুচি করেছিল তার থেকে একটা লুচি বেঁচে গেছিলো, তো ওই দিয়ে সকালবেলা আর বেড ঠেড কিছু নিয়েছি, লুচি দিয়ে চা খেয়ে নিয়েছি। আমি লুচি দিয়ে চা খেতে না ভীষণ ভালোবাসি। আমি গরম গরম লুচি হবে, লুচি দিয়ে চা বা একটু চাটা একটু মিষ্টি হবে, মিষ্টি দিয়ে মানে ওটা মিষ্টি চা দিয়ে গরম গরম লুচি 3-4টা আমি খেয়ে নেবো। যাই হোক 3-4টে ছিল না কালকে খাওয়া দাওয়া, আমার মাকে বলেছিলাম টাইটাই মা নাও, তা বেশি লাগবে না, তাই এই জন্য একটা বেঁচেছিলো, ওটা দিয়ে আমি চা খেয়ে নিয়েছি। চা আপাতত খাওয়া হয়ে গেছে। এবার সকালে তো যাই হোক যেরকম জানো ছেলেদের আগে তো স্কুল ছিল, যেটা ছিল মর্নিং ছিল, মর্নিংয়ে না ব্যাপারটা হতো শুধু সকালবেলা ওদেরকে খাইয়ে দিতাম, সকালে ব্রেকফাস্টটা খাইয়ে দিয়ে একটা টিফিন দিয়ে দিতাম, হয়ে যেত। তারপরে ওরা চলে গেলে পরে আমার ঘরে রান্নাবাড়ি বলো যা বলো সেটা আমি স্টার্ট করতাম, বা টিফিন বলো ওরা চলে গেলে এইগুলি সব হতো। এখন যেটা হয়েছে না মানে সব কটা জিনিস এমনি প্রায় একসাথে হয়ে গেছে। ওদের সকালে খেতেও দিতে হবে, আবার ওরা যে বেলায় স্কুলে থাকবে, মানে এখন তো মানে ক্লাস 4টা হয়ে গেছে, 12:30 থেকে 5টা অবধি করে, 5টা পর্যন্ত। 4:55-তে স্কুল ছুটি হবে, ধরো 5টায় 5 মিনিট বাড়ি আসতে আসতে 5:30 পৌনে 6টা তো বেজেই যাবে। এবার টিফিন একটা দিতে হবে, আর টিফিনটা একটু ভারী দিতে হবে। আগে হালকা বিস্তার দিতাম হয়ে যেত, কিন্তু এখন একটু টিফিনটা আগে থেকে একটু বাড়াতে হবে, যেহেতু টাইমিংটা অনেকটা বেশি হয়ে গেল। সেই ওদেরকে সকালে ব্রেকফাস্টও দিতে হবে, সকালের টিফিনটাও আবার একই সাথে হবে, আবার যে ভাতটা খেয়ে পাঠাবো। এবার রোজ রোজ তো শুধু আলু ভাতে দিয়ে তো দেওয়া যায় না, আমি দিতে পারি না এইভাবে এক তরকারি ভাত বা একটা কিছু দিয়ে ভাত, আমি সত্যি কথা কাউকে দিতে পারি না, আমি নিজেও খেতে পারি না, কাউকে দিতেও পারি না, সেই হচ্ছে একটা সমস্যা। যে কিছু একটা দিয়ে এবার রান্নাটা বসাতে হবে, মানে সব কিছু না একসাথে ঘেটে ঘুটে মানে একাকার হয়ে গেছে। এবার মাথাটাকে সেট করতে হবে, কয়েকদিন এরকম সামলাতে সামলাতে আবার হ্যাবিটেড হয়ে যাব আমি। যাই হোক এই হচ্ছে অবস্থা। সকালে চাটা খেয়ে নিচ্ছে, এবার ওই ঘরে হইচই শুনতে পাচ্ছ না, হয়েছে মা গেছে সামনে, আমরা হইচই করছি। এবার আমি রান্না বসিয়ে দেবো, কালকে এসে ঘর দুয়ার গুছাতে তো যা হয়, কোথায় গেলে পরে একরকম আর ওয়ার্ডরোব বলো আলমারি বলো সেগুলি থেকে জামা কাপড় বার করে গোছালো, সেগুলি করতে করতে গুছাতে একটু রাত্রে, আর আমার এমনিতেও শুতে রাত্রি হয়ে গেছে। তারপরে রাত্রিবেলা কাবলি চানা আমি ভিজিয়ে কাবলি ছানা ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে একটা কিছু করে নেবো। এটা দুবেলা মানে সকালেও টিফিনটা হয়ে যাবে, রাতেও হয়ে যাবে। আর এখানে চাল ভিজিয়ে দিচ্ছি, ঘুম থেকে উঠি চালটা ভিজিয়ে দিই। এখন ভাবছি আরও তাড়াতাড়ি ভিজিয়ে দিলে না সুবিধা হবে, কেন তাড়াতাড়ি বসাতে। আর এখানে হচ্ছে ছোলা বাদাম ভিজিয়ে দিয়েছি, ওরা খাবে, আর যা বাদবাকি থাকবে বিকালে হয়তো একটা টিফিন করে দেবো, এই আর কি। চলো এবার রান্নাটা তো এখানে কাবলি ছানাটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আপাতত। কাবলি ছানাটা সিদ্ধ হোক। এখানে ছোলা সিদ্ধ হয়ে গেছে, আর এখানে বেগুন ভাজা ছেলেদের জন্য কেটে নিয়েছি। আর এখন বাবা কাজের থেকে ফিরেছে, তাহলে চা দিয়ে দিই, দিয়ে এবার আর ভাতে এগুলি দিয়ে দেবো, দিয়ে এগুলি দিয়ে ছেলেরা অবশ্য খেয়ে দেবে, এগুলি দিয়ে খেয়ে যাবে। শিম ভাতে, গাজর ভাতে, আলু ভাতে ঘি দিয়ে মেখে দেবো, আর বেগুন ভাজা এই দিয়ে ভাত খেয়ে নেবে। তারপরে দুটো টিফিন আছেই, স্কুল আছে, ওদের বদমাশি করার শেষ নেই, চলছে এরকম। ব্যাগ ট্যাগ কিচ্ছু গুছাবার নাম নেই, করে যা।
স্নান টান করিয়ে দেওয়া হয়েছে, ওদের বলা হয়েছে একটু রোদে যা। রোদে যা বলতে সারা চত্বরটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই যে মানে দুষ্টুমির আর শেষ নেই, চলছে। এই যে 5 মিনিটের জন্য দাঁড়া, আমার রান্না প্রায় হয়ে এসছে, এবার আমি খেতে দিয়ে দেবো। এবার মশলাটা দিয়ে দিয়েছি, প্রথমে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি, একটু লাল লাল করে ফ্রাই করে নিয়ে তারপরে যা যা মশলা একবারে দিয়েছিলাম সব দিয়ে মশলাটা একটু গায়ে থেকে একটু তেল তেল ছেড়ে আসছে। এবার একটুখানি কাবলি চানাগুলি দিয়ে একটু গ্রেভি গ্রেভি রাখবো, ওরকম টাইপের একটু জল দিয়ে দেবো, দিয়ে ব্যাস নামাবার আগে একটু নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে গরম মশলা দেবো একটুখানি, আর কাসুরি মেথি দেবো, ব্যাস হয়ে যাবে আমার আজকে কাবলি চানা। এটাই আমরা এখন টিফিনে খাবো, ছেলেদেরকে টিফিনে দিয়ে দেবো। আর যদি বেঁচে থাকে রাতে হবে, আবার ওরা বেরিয়ে গেলে তারপরে আমার রান্নাবাড়ি স্টার্ট হবে। আপাতত ওদেরকে খেতে দিয়ে দেবো, দুপুরে ভাতটা খেতে দিয়ে দিই। এখন তো টাইম উল্টো পাল্টা, তোমাদের আগেই বললাম যেরকম সকালে যেরকম রুটিন ছিল এখন রুটিনটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আলু গাজর সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এখানে ঘি নিয়ে নিয়েছি, আর এদের বেগুন ভাজা আছে, আর একটু দই দিয়ে দেবো এর সাথে। এইভাবে আপাতত খেয়ে স্কুলের জন্য বেরিয়ে যায়। আজকে বলছে সিদ্ধ ভাত দিয়েছি তাতে হবে না, লঙ্কা দাও, লঙ্কা মেখে দাও। তো এই লঙ্কা জানি না ও খেতে পারবে কিনা, বলে তো দিয়ে দিল লঙ্কা মেখে দাও, তাই লঙ্কা ডলছে। একটু লঙ্কা দিয়েছি, দেখি খায় নাকি। তাও তো ভয় ভয় দিচ্ছে, আর্ধেকটা মেখে দেখি। নিলাম বলছে খেতে ভালো লাগছে, তা একটুখানি দিয়েছিলাম আবার একটুকু নিলাম, জানি না ও বলছে তো খেতে ভালো লাগছে। ঝাল লাগছে কি না? ঝাল লাগছে না? তো কিরকম লাগছে? ভালো। এখানে দাম বেশি, তোমাদের ওখানে দাম কম। এখন আপাতত নিয়ে আসি ভয় থাকে। আর শুধু দুধ নিয়ে আসলেই হবে তো? দুটো নিয়ে এসে রাখো। হ্যাঁ, দুধ কি গুঁড়ো দুধ? কি হোক যেরকম রোজ আনছে যেরকম দুধ আনলে হবে, পরে পায়েস পিঠে কিছু করবে না? এ তো কালকে, তারপরে তো আনবি, রেখে দেবে রট করবি। এখন না করে এনেছি, কালকে না করে আমি নিয়ে আসবো দিচ্ছি। আমাদের কি দেবে মোবাইল দেয়, যদি ঝুড়িয়ে দেয় আগে থেকে জানা যাবে না, খোঁজা ভালো লাগে জিনিস। ঠান্ডা সোয়েটার প্যান্ট তো আনাই হবে না, ঠান্ডা পড়বে। কি করে লোকে সামাল দেয়। সব রান্নাগুলো একসাথে করতে হচ্ছে না। সকালে আমার সাথে সকালে না উঠলে সমস্যাটা থাকবে।
কটায় উঠছি তুমি কি জানো? তোমার কি ধারণা রয়েছে কটায় উঠছি? মানে ওটার কথা বলছি না, সকালে উঠলে সুবিধাটা হবে সেটাই বলছি, নাহলে অসুবিধা পড়ে যাবে। কটায় উঠছি তুমি কি জানো? কটায় উঠছি? ওটা কালকের জামা কাপড় আর আজকের জামা কাপড় মিলিয়ে এতগুলি জামা কাপড় এবং কাস্তে এই শালগি পেঁয়াজ বানাতে বসেছে অনেক দিন ধরেই। বড় ছেলে আমার মাথা খেয়ে দিচ্ছে, মা ওরকম ধরনের পেঁয়াজ বানিয়ে দেওয়া, ওরকম কোথায় একটা রেস্টুরেন্টে মনে হয় খেয়েছিল, যাই হোক একটু টুকিটাকি এদিক ওদিক যাওয়া হয় খাওয়া হয়, তো সেটার জন্যে আর কি কোথায় মনে হয় খেয়েছে আর সেটাই মাথার মধ্যে রয়ে গেছে। মা ওরকমভাবে পেঁয়াজ বানিয়ে দাও পেঁয়াজ বানিয়ে দাও বলতে বলতে একটা একটা করে জোগাড় করে উঠতে উঠতেই আমার এই লেট হয়ে গেল। অনেক দিন ধরেই বলে যাচ্ছে মা এটা বানিয়ে দাও এটা বানিয়ে দাও। তা ভিনিগার প্রথমে জোগাড় করলাম, ভিনিগার ওই যে রেড কালারের যে একটা কালার আসে ওটা তো বিটরুট থেকে আসে, তো বিটরুট জোগাড় করতে প্রথমে তো ভিনিগার জোগাড় করে ফেললাম, ভিনিগার আনার পরে এবার বিটরুট খুঁজে পাচ্ছি না, বিটরুট এখান থেকে যাবে তবে তো আনবো, বাজারে আমি সামাও এর মধ্যে আর যাইনি। তো এই সব জোগাড় করে ওদের এই শালগি পেঁয়াজ বানাতে বানাতে আমার মানে নাজেহাল হয়ে গেল। যাই হোক শালগি পেঁয়াজ যেভাবে বানায় একটুখানি ভিনিগার দিয়েছি, একটুখানি বলতে হাফ কাপের মতন ভিনিগার দিয়েছি, আর এদিকে দিয়েছি হচ্ছে হাফ কাপ জল দিয়েছি, হাফ কাপ জল হাফ কাপ ভিনিগার দিয়েছি, তার মধ্যে বিটরুট কুচিয়ে দিয়েছি, একটু আদা কুচিয়ে দিয়েছি, আর কয়েকটা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, চিড়ে দিয়ে তার মধ্যে সম পরিমাণে একটু নুন একটু মিষ্টি দিয়েছি, মিষ্টি দিয়ে পুরো ভিনিগারটাকে গুলে নিয়েছি, গুলে নিয়ে তারপরে পেঁয়াজগুলি বড় বড় পেঁয়াজগুলি মাঝখান দিয়ে হাফ হাফ করে কেটে দিয়েছি, আর যেগুলি ছোটো ছোটো বড় পেঁয়াজ ছিল সেগুলি মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি, চিড়ে দিয়ে এটা ওভারনাইট এইভাবে রাখলে পরেই এটা জাস্ট এটার যে মিক্সি মানে ভিতরে যে রসটা যায় ভিনিগার আর চিনি হোয়াটেভার যাই বলো না কারণ এই যে জুসটা পেঁয়াজের মধ্যে যাবে মনে হয় ওভারনাইট রাখলে পরেই হয়ে যায়। ইউটিউবে আমি এরমভাবেই দেখিয়েছি, তো এইভাবেই বানিয়েছি এটাকে। এখন ওরা স্কুলে বেরিয়ে গেছে তখনই আমি একটু টাইম পেয়েছি আর তখনই এটাকে বানিয়েছি, বানিয়ে সারা রাত একটু স্টোর করে রেখে দিয়েছি। পরের দিন দেখলাম পুরোপুরি এটা মানে যেরকম ফ্লেভারটা আসা উচিত সেরকমই হচ্ছে, জাস্ট একটা ভুল হয়ে গেছে আমার এখানে ভিনিগারটা একটু বেশি পড়ে গেছে। পরের দিন যখন ছেলেকে খেতে দিয়েছি বলছে মা টক ভাবটা একটু বেশি হচ্ছে। যাই হোক এইভাবে আমি